প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেটস হাইলাইটসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিও টপিক হলো বিখ্যাত প্লে রাইটার জেরার্ড ম্যানলি হপকিন্স রচিত একটি গুরুত্বপূর্ণ সনেট কবিতা পাইট বিউটি। আজকে আলোচনা করব বিখ্যাত সনেট কবিতা পাইট বিউটি সম্পর্কে। পাইট বিউটি, যার অর্থ হচ্ছে বিচিত্র সৌন্দর্য, অর্থাৎ লেখক উক্ত কবিতাটিতে সৃষ্টিজগতের অপরূপ সৌন্দর্যের জয়গান করেছেন, যার কারণে তার নামানুসারেই উক্ত কবিতাটির নামকরণ করা হয়েছিল পাইট বিউটি, যার অর্থ হচ্ছে বিচিত্র সৌন্দর্য। আর এটি রচনা করেছেন বিখ্যাত প্লে রাইটার জেরার্ড ম্যানলি হপকিন্স, যিনি 1844 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন এবং 1889 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ তিনি মাত্র 44 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। আর উক্ত কবিতাটি সনেটের কিছু নিয়ম এখানে মানা হয়েছে, কিছু নিয়ম মানা হয়নি, যার কারণে এটি পুরোপুরিভাবে একটি সনেট কবিতা নয়। উক্ত কবিতাটিতে সনেটের মতো 14টি চরণ রয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে সনেটের কোনো নিয়ম সঠিকভাবে পালিত হয়নি। তবে সনেটের ফিচার্সগুলোর মতো এর প্রথম 8 লাইনে ভাবের আবির্ভাব এবং পরের 6 লাইনে ভাবের পরিণতি থাকায় এটাকে অনেকে কার্শাল সনেট হিসেবে ধারণা করেন। কার্শাল সনেট, যার স্পেলিং হচ্ছে CURTAIL, কার্শাল SONNET সনেট, অর্থাৎ এটি হচ্ছে একটি কার্শাল সনেট কবিতা। আর এটি হচ্ছে একটি রিলিজিয়াস পোয়েম, যেখানে বিখ্যাত রাইটার উক্ত কবিতাটিতে সৃষ্টিজগতের জয়গানের মাধ্যমে সৃষ্টিকর্তার প্রশংসা করেছেন। সৃষ্টিকর্তার প্রশংসা ও ঈশ্বরের প্রতি তার যে জয়গান রয়েছে সেই জয়গানের আহ্বান করেছেন রিডার্সদেরকে, যার কারণে এটি একটি রিলিজিয়াস পোয়েম। উক্ত কবিতাটি কম্পোজ করা হয়েছিল 1877 খ্রিস্টাব্দে এবং এই কবিতাটি পাবলিশড হয়েছে 1918 খ্রিস্টাব্দে। উক্ত কবিতাটির বিষয়বস্তু হল মহান ঈশ্বরের সৃষ্টির প্রশংসা ও ঈশ্বরের প্রশংসা তার জয়গান করা। ঠিক আছে, উক্ত কবিতাটির বিষয়বস্তু হলো মহান ঈশ্বরের যে সৃষ্টি জগৎ রয়েছে সেই সৃষ্টি জগতের প্রশংসা ও ঈশ্বরের প্রশংসার তার জয়গান করা। কবিতাটির শুরুতে দেখা যায় কবি প্রথমে আকাশের বর্ণনা দিয়েছেন, যা মুহূর্তে মুহূর্তে রূপ বদলায়। তিনি মহান ঈশ্বরের মহিমার গান গাইতে বলেছেন সবাইকে। সেই সাথে তিনি মহান ঈশ্বরের বৈচিত্র্য সৃষ্টির জন্য প্রশংসার সঙ্গীত গাইতে বলেছেন সবাইকে। এবং তিনি বর্ণনা করেছেন ডোরাকাটা আকাশের, যেটি মুহূর্তে মুহূর্তে রূপ বদলায়, এবং সেই ডোরাকাটা আকাশকে তিনি ডোরাকাটা গাভীর শরীরের মতো বলে তুলনা করেছেন। তিনি পুষ্ট কাঠবাদামের প্রশংসা করেছেন এবং পানিতে সাঁতরে বেড়ানো সুন্দর সুন্দর ট্রাউট মাছের তিনি জয়গান করেছেন। আকাশে ভাসমান ফিঙ্গে পাখি, এটির তিনি প্রশংসা করেছেন। শুধু তাই নয়, কবি মানুষকে এবং তাদের শ্বাসযোগ্য জমিকে, ইঞ্জিনে চলা জাহাজের আবিষ্কারকে এবং সকল কাজে পরিপাটি তার ছোঁয়া রাখাকে তিনি প্রশংসা করেছেন। এরপর তিনি বলেন যে ঈশ্বরের সৃষ্টির কোনোটাই বিচিত্র ও ভিন্ন ভিন্ন আকৃতির, সাধারণ অসাধারণ, কোনোটা অদ্ভুত ধরনেরও হয় এবং তার সকল সৃষ্টি কিন্তু পরিবর্তনশীল। আবার পাশাপাশি তিনি সৃষ্টি করেছেন বিপরীত বিষয়, যেমন দ্রুত ও ধীর গতি, মিষ্টি ও টক, রাত ও দিন, ভালো মন্দ, দুনিয়া ও এর ফরকাল। এসব কিছু তিনি বিপরীতভাবে সৃষ্টি করেছেন এবং সব কিছুই কিন্তু পরিবর্তনশীল। যেমনভাবে আমরা ছিলাম, কখনো চাইল্ড ছিলাম, কখনো ইয়ুথ, আবার কখনো ম্যান হব, এরপর আমাদের বয়সের পরিবর্তন হয়ে আমরা ফিজিক্যালি আমাদের পরিবর্তন হবে, এমনও হবে এই দুনিয়া থেকে আমরা পরিবর্তিত হয়ে এর পরবর্তী জীবনে আমাদেরকে যেতে হবে। অর্থাৎ সব কিছুই কিন্তু পরিবর্তনশীল, যেমন সময়ও পরিবর্তনশীল। বাট একমাত্র সৃষ্টিকর্তা তিনি কিন্তু পরিবর্তনশীল নয়, তিনি এক ও অবিনশ্বর সত্তা। একটি বিষয় অন্য বিপরীত বিষয়ে পাল্টে যায় সময়ের ব্যবধানে, কিন্তু মহান ঈশ্বর এক অবিনশ্বর সত্তা, তার কোনো পরিবর্তন নেই। তিনি যা ছিলেন তা আছেন এবং তাই থাকবেন। লেখক
জেরার্ড ম্যানলি হপকিন্স উক্ত কবিতায় কবি মহান ঈশ্বরের ও তার সৃষ্টির প্রশংসা করেছেন। সেই সাথে সব কিছু যে ঈশ্বর প্রদত্ত বিষয় তা স্বীকার করে কবি নিজে এবং সবাইকে মহান ঈশ্বরের জয়গান গাইতে আহ্বান করেছেন। অর্থাৎ উক্ত কবিতাটিতে লেখক সৃষ্টিজগতের যে অপরূপ সৌন্দর্য রয়েছে সবগুলোর বর্ণনা করেছেন এবং সবগুলো যে পরিবর্তনশীল, সময়ের ব্যবধানে যে সব কিছু পরিবর্তন হয়ে যায় এটির তিনি প্রমাণ দিয়েছেন। কিন্তু তিনি এটিও বলেছেন যে সব কিছুই কিন্তু পরিবর্তনশীল, কিন্তু মহান সত্তা, মহান ঈশ্বর তিনি আগে যেমন ছিলেন, এখনও তেমন আছেন এবং পরবর্তীতেও তেমন থাকবেন। অর্থাৎ তিনি কিন্তু পরিবর্তনশীল নয়, আর তিনিই হচ্ছেন এই সকল সৃষ্টিজগতের একমাত্র অবিনশ্বর সত্তা, যিনি কখনো পরিবর্তিত হবেন না। এর দ্বারা তিনি সৃষ্টিজগতের যেই মহান সৌন্দর্যগুলো রয়েছে তিনি সবগুলোর জয়গান গেয়েছেন এবং সেই সাথে ঈশ্বরের জয়গান গাইতে সবাইকে তিনি আহ্বান করেছেন। অর্থাৎ তিনি উক্ত কবিতায় মহান ঈশ্বরের সৃষ্টির প্রশংসা ও ঈশ্বরের প্রশংসার তার জয়গান করেছেন। এক কথায় যদি তোমাদের প্রশ্নে আসে যে পাইট বিউটি উক্ত কবিতাটির বিষয়বস্তু কি অথবা এর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন কি, এক কথায় এর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন হলো লেখক উক্ত কবিতাটিতে মহান ঈশ্বরের, মহান সৃষ্টিকর্তার সকল সৃষ্টির জয়গান করেছেন, সকল সৌন্দর্য তিনি জয়গান করেছেন এবং সেই সাথে তিনি মহান ঈশ্বরের জয়গান করেছেন এবং সবাইকে মহান ঈশ্বরের জয়গান করার জন্য তিনি আহ্বান করেছেন। কারণ সব কিছু পরিবর্তনশীল, আর সকল পরিবর্তনশীল বস্তু, সকল পরিবর্তনশীল যে যত কিছু সৃষ্টি করা হয়েছে সব কিছুই কিন্তু একজন সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন মহান ঈশ্বর। সব কিছুই পরিবর্তনশীল কিন্তু মহান ঈশ্বর পরিবর্তনশীল নয়, তিনি আগে যেমন ছিলেন এখনও তেমন এবং ফিউচারেও তিনি এমনই থাকবেন, যার কারণে সব কিছুই ঈশ্বর প্রদত্ত। তাই সবাইকে তিনি আহ্বান করেছেন সেই ঈশ্বরের যেন সবাই জয়গান করে এবং সবাই যেন ঈশ্বরের প্রশংসা করে। এবং যেহেতু সব কিছুই পরিবর্তনশীল, আমাদের সবাইকে যেহেতু একদিন পরিবর্তিত হয়ে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, সো আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে মহান ঈশ্বরের, যিনি এসব কিছুই সৃষ্টি করেছেন, তার জয়গান করতে হবে। অর্থাৎ উক্ত কবিতার বিষয়বস্তু হলো মহান ঈশ্বরের সৃষ্টির যে প্রশংসা করা এবং সেই ঈশ্বরের প্রশংসায় তার জয়গান করা। ব্রিফলি যে বিষয়গুলো জানা দরকার, উক্ত কবিতাটির ব্রিফ বিষয়গুলি আমি আবার বলছি। পাইট বিউটি, যার বাংলা অর্থ বৈচিত্র্য সৌন্দর্য, আর এটির নামকরণের পারপাস ছিল উক্ত কবিতাটিতে লেখক মহান সৃষ্টিকর্তার সৃষ্টি জগতের অপরূপ সৌন্দর্য জয়গান করেছেন, যার কারণে নামকরণ করা হয়েছিল পাইট বিউটি। এটি রচনা করেছেন জেরার্ড ম্যানলি হপকিন্স। আর এটি হচ্ছে একটি সনেট কবিতা, বাট পুরোপুরি সনেট নয়। ক্রিটিক্যালি আসতে পারে এটি কী ধরনের সনেট। এটি হচ্ছে একটি কার্শিয়াল সনেট এবং এটি একটি রিলিজিয়াস পোয়েম। উক্ত কবিতাটি কম্পোজ করা হয়েছিল 1877 খ্রিস্টাব্দে এবং এটি পাবলিশ করা হয়েছে 1918 খ্রিস্টাব্দে। এবং এই কবিতাটিতে তিনি সৃষ্টি জগতের যেই সৃষ্টিগুলোর উদাহরণ দিয়েছেন সেগুলো হলো, তিনি প্রথমে আকাশের উদাহরণ দিয়েছেন, আকাশের বর্ণনা দিয়েছেন যেটি মুহূর্তে মুহূর্তে রূপ বদলায়। তিনি ডোরাকাটা গাভীর বর্ণনা দিয়েছেন, তিনি পুষ্ট কাঠবাদামের বর্ণনা দিয়েছেন, তিনি ফিঙ্গে পাখির বর্ণনা দিয়েছেন, তিনি ট্রাউট মাছের বর্ণনা দিয়েছেন, তিনি জাহাজ আবিষ্কারের বর্ণনা দিয়েছেন, পরিপাটিতার বর্ণনা দিয়েছেন। তিনি বিপরীত যে বিষয় সৃষ্টিগুলো রয়েছে যেমন দ্রুত ও ধীর, মিষ্টি ও টক, রাত ও দিন, তিনি এগুলোর বর্ণনা দিয়েছেন। উক্ত কবিতাটির বিষয়বস্তু হলো সৃষ্টি জগতের জয়গান ও মহান ঈশ্বরের জয়গান করা। আশা করছি ভিডিওটি তোমরা এনজয় করবে। আর এটি ছিল আজকের আলোচনা। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তীতে তোমার জন্য কোন টপিকসটি দিতে হবে কমেন্ট করে অবশ্যই জানাবে। ধন্যবাদ।